রবিবার সকাল থেকে ভাবছিলাম যে কোথাও একটা যাওয়া যাক। আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। গিয়েছিলাম ব্যাঙ্গালোরের ফান ওয়ার্ল্ডে। ওখানে গিয়ে দেখলাম তিনটে আলাদা আলাদা জায়গা আছে, স্নো ওয়ার্ল্ড, ফান রাইডস এরিয়া আর অ্যাকুয়ারিয়াম। প্রথমে চোখ আটকে গেল ওদের এন্ট্রি ডেকোরেশন। ওয়াও, পুরো জায়গাটা এমন সুন্দর করে সাজানো ছিল যেন ঢুকেই মনে হলো আমরা বুঝি জলের রাজ্যে ঢুকে পড়েছি। টিকিট কাটলাম, উইকেন্ড বলে একটু দাম বেশি, উইকডেজ হলে কম হতো। আর যেহেতু আমার ছেলের বয়স মাত্র 1.5 বছর, ওই জন্য ওটা ফ্রি ছিল। এন্ট্রির সময় দেখলাম ব্যাগ চেকিং একটু করা, ওরা ভিতরে ব্যাগ অ্যালাউ করে না। যাই হোক, তারপর আমরা অ্যাকুয়ারিয়ামের মধ্যে ঢুকে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এত রকম মাছ, চোখ রাখার জায়গায় নেই। নামগুলো মনে রাখতে পারিনি সব, তবে রঙিন ক্লাউন ফিশ ছিল, বড় রেডটেল ক্যাটফিশ, অ্যারোপাইমা, আরো জেলিফিশের মতন আরো অনেকগুলো মাছ দেখে আমরা থ হয়ে গেছিলাম। আমার ছেলে তো একদম চুপ। এত বড় মাছ আর চারিদিকে এত মানুষ দেখে সে বাবার কোলে গুটি সুটি মেরে বসে রইল। আমার কাছে একটু আসতে চাইছিল না, একটু ভয় পেয়ে গেছিল মনে হয়। ওর এক্সপ্রেশন বলতে কিছু ছিল না, না হাসি না কান্না, শুধু চোখ বড় বড় করে সবকিছু দেখছিল। মাঝে মাঝে এমন সব অ্যাকুয়ারিয়াম যার সামনে দাঁড়ালে মনে হয় তুমি সাগরের নিচে দাঁড়িয়ে আছো। চারিদিকে আলো, রং, ফোয়ারা। একটা জায়গা তো মার্মেড স্ট্যাচু দিয়ে এমন একটা ফাউন্টেন করেছিল যে চোখ সরানো যাচ্ছিল না। অসাধারণ ভিউ ছিল। মাথার উপর দিয়ে মাছগুলো চলে যাচ্ছিল, দেখতে অসাধারণ লাগছিল। তবে ভিড়টা একটু বেশি ছিল উইকেন্ড বলে। আমার ছেলের মধ্যে কোনো রকম এক্সপ্রেশন না থাকলেও ও কিন্তু সব জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখছিল। জলের মধ্যে এতগুলো মাছ কেমনভাবে ঘুরছে, মারমেডটা কি করছে, তার বাবাকে বোঝাতে কথা বলতে পারে না, কিন্তু ও ও করে সব জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছিল। আর মনে মনে কিন্তু খুব খুশি হচ্ছিল। এই জায়গাটা ছোটদের জন্য সত্যি দারুণ। প্রথমত এখানে কোনো জোরে আওয়াজ নেই, সবকিছুই শান্ত, ধীরে ধীরে চলে। ওরা ভয় না পেয়ে চোখ বড় বড় করে দেখতে পারে। আর আমার ছেলের মতন যারা এখনো কথা বলতে শেখেনি, তারাও চোখ মুখের ভাব, চারিদিকে আলো, রং, ফোয়ারা। একটা জায়গা তো মার্মেড স্ট্যাচু দিয়ে এমন একটা ফাউন্টেন করেছিল যে চোখ সরানো যাচ্ছিল না। অসাধারণ ভিউ ছিল। মাথার উপর দিয়ে মাছগুলো চলে যাচ্ছিল, দেখতে অসাধারণ লাগছিল। ভিড় হলে কি হবে, জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে মনকে আরো বেশি করে মুগ্ধ করে তুলছিল। আর একদম শেষে ছিল একটা দারুণ জায়গা, মাথার উপর দিয়ে ট্রান্সপারেন্ট গ্লাসের টানেল, যেটার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে উপরে নিচে মাছগুলো ঘুরছে। একটা মুহূর্ত মনে হয় মাঝে ছিল জলের নিচে আলো, সাউন্ড আর ওই মারমেডের সাজ, মনে হলো আমি কোনো জাদুর জগতে ঢুকে গেছি। সব মিলিয়ে আমাদের এই ছোট্ট পরিবারটার জন্য এটা ছিল একেবারে স্পেশাল একটা রবিবার। একটু ভিড় ছিল, কিন্তু তাও সেই মুহূর্তগুলো মনের মধ্যে